আপনার কি অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ঢোকেনি ব্যাংকে? তাহলে কি করবেন আপনি? সেই বিষয়টি আজকের ভিডিও থেকে জানাবো। যাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো ঢোকেনি, ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু টাকা ঢোকেনি, এবং কারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে আবার কি করবেন, কোন সাইটে গিয়ে আপনাকে রিঅ্যাপ্লাই পুনরায় আবেদন করতে হবে, প্রয়োজনে কোথায় ফোন করবেন, হ্যাঁ ফোন নাম্বারও দেব আপনাদের আজকের এই ভিডিও থেকে। প্রয়োজনে আপনি ফোনও করতে পারেন সেই ফোন নাম্বারে, এবং সঙ্গে অভিযোগই বা জানাবেন কোথায় তারও ইতিমধ্যে ইমেল ওয়েবসাইট দিয়েছে সরকার। আপনি আপনার অভিযোগও জানাতে পারেন যে সব ঠিকঠাক করার পরেও আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না কেন, এটাও আপনি জানাতে পারেন। ফলে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিও থেকে থাকছে। আরো একটি বিষয় থাকবে, কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা হাজারবার ফর্ম ফিল আপ করলেও পাবেন না, অফলাইনে কি অনলাইনে কি পাবেন না, সেই ক্রাইটেরিয়াটাও সরকার আরো একবার স্পষ্ট করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ প্রত্যেকটা তথ্য আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা হচ্ছে। আসুন তাহলে যারা টাকা পাননি তারা কি করবেন এখন ভালো করে শুনুন। কোথায় অ্যাপ্লাই করবেন? socialsecurity.wv.gov.in, দেখুন আমাদের স্ক্রিনে যাচ্ছে। এই ওয়েবসাইটে ঢুকলেই আপনাকে তিনটে ভাষার ফর্ম দেবে, বাংলা, হিন্দি, ইংলিশ, তিনটি ভাষার ফর্ম যে কোনো একটিতেই আপনি ভরবেন। পুরো ফর্ম ফিল আপ করার উপরেই কিন্তু ডিপেন্ড করছে আপনি পাবেন কিনা। কোনো মিথ্যে তথ্য দেবেন না, আপনার ফর্ম বাতিল হয়ে যাবে। অনলাইনেই একমাত্র ফিল আপ করবেন, আর কেউ যতই বলুক আপনি অফলাইনে গিয়ে পুরসভায় করে আসুন, ওখানে করে আসুন, সেখানে করে আসুন, অফলাইনে ফিল আপ করবেন না, আর শুধুমাত্র অনলাইনে এবং আমি যেটি বলে দিলাম ওই ওয়েবসাইটে ফিল আপ করবেন। এবার আসি, ফিল আপ করতে আপনাদের কি কি লাগবে। ফিল আপ করার সময় আপনার হাতের কাছে নিয়ে রাখবেন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, বাসস্থানের শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি, এবং সেটা মোবাইলে তুলে রাখবেন সেই ছবি, কারণ আপনাকে অবশ্যই সেটা আপলোড করতে হবে। আপনাকে তো ফর্মে চিপকানো হতে হবে না, আপলোড করতে হবে, ফলে সেই ছবিটা আপনার কাছে রাখবেন। এই ডকুমেন্টসগুলো আপনার রাখবেন, এবং সব ঠিক ফোন নাম্বার। এরপর আসুন ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিই। ইতিমধ্যে সরকারের তরফ থেকে একটি ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে আপনারা যদি ফর্ম ফিল আপের সময় বা সেই সময় কোনো দ্বিধায় পড়েন, কোনো অসুবিধায় পড়েন, পরামর্শের জন্য কোথায় ফোন করবেন ভালো করে ফোন নাম্বারটা লিখে নিন। 8282082820, আমাদের স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বারটি। 8282082820 সরকারি হেল্পলাইন। অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপের সমস্যা হলে, কিছু বুঝতে না পারলে এই ফোন নাম্বারে ফোন করবেন। কিন্তু কখন করবেন? সকাল 9টা থেকে সন্ধে 6টার মধ্যে। সোম থেকে শনি, রবিবার বন্ধ, সোম থেকে শনি সকাল 9টা থেকে সন্ধে 6টা, এর আগে পরে করবেন না। এবার আসি, যদি অভিযোগ জানাতে চান যে আপনার ফর্ম ফিল আপ করেছেন, সব ঠিকঠাক করেছেন, টাকা ঢোকেনি, কোথায় অভিযোগ জানাবেন? ASAP, ASAP, asap@wb.gov.in, আমাদের স্ক্রিনে যাচ্ছে, লিখে নিন খাতা পেন নিয়ে। এই ওয়েবসাইটে ইমেলে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন, আপনার সমস্ত ডিটেলস দিয়ে, যে আপনার ফর্ম ফিল আপ করার পরেও আপনার টাকা ঢুকছে না কেন, এটাতে ইমেল আপনি করতে পারেন। এতগুলো তথ্য আপনাদেরকে জানালাম বন্ধুরা। এবার আসুন যে তথ্যটা আপনাদেরকে দেব, যে কারা কারা অনেকবার চেষ্টা করলেও পাবেন না, ক্রাইটেরিয়াটা কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। সেই ক্রাইটেরিয়াটাই আপনাদেরকে ফুলফিল মাথায় রাখতে হবে। কি? প্রথম কথা, যারা এই দেশের নাগরিকই নন তারা হাজারবার ফর্ম ফিল আপ করলেও অনলাইনে পাবেন না। যাদের SIR এ নাম কাটা গেছে তারা পাবেন না। যারা IT রিটার্ন ফিল আপ করেন
যারা ইনকাম ট্যাক্স ভরেন সেই সমস্ত মহিলারা পাবেন না। যাদের 3টি জায়গায় অ্যাকাউন্ট রয়েছে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এছাড়াও ফর্ম ফিল আপের পরেও আপনার কিছু কিছু বিষয় দেখা হবে, আপনার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। আরো এই 4টে পয়েন্ট ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখা হবে, সেটা ফর্ম ফিল আপের পরে এসডিও বিডিও লেভেলে যখন সেটা একেবারে ঝাড়াই বাছাই হবে সেই সময়। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা জানতে পারলেন যে আপনারা ঠিক কি কি করবেন। এরপর আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, সেটি হলো তাড়াহুড়ো করবেন না। এটা এমন নয় যে কালই আপনাকে একদম তাড়াহুড়ো করে ভুল ভাল ফর্ম ফিল আপ করে দিতে হবে অনলাইনে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন অগস্ট মাসের শেষ দিন অবধি, মানে 1 জুন জুলাই আগস্ট, 3 মাস 90 দিন সময়। হ্যাঁ, দেরি করবেন না, কিন্তু তার মানে তাড়াহুড়ো করবেন না। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন নিজেরা পারলে বাড়িতে বসে, যারা অন্য কেউ আছে বাড়ি যারা খুব ভালো এটা বোঝে তাদেরকে দিয়ে করান। যদি না পারেন প্রত্যেকটি সাইবার ক্যাফেতে অনলাইনে ফর্ম ফিল আপ করা হচ্ছে, এলাকায় একটু খোঁজ নিন। ভুল ভাল করে তো লাভ নেই, এলাকায় একটু খোঁজ নিন, হয়তো কিছু পয়সা আপনার যাবে। সেই সাইবার ক্যাফেতে গিয়ে আপনি অনলাইনে ফর্ম ফিল আপটা করবেন। যখন সাইবার ক্যাফেতে যাবেন আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ছবি, আপনার যে HOF হেড অফ দ্য ফ্যামিলি তার ফোন নাম্বার, তার আধার কার্ড, তার প্যান কার্ড, তার ভোটার কার্ড, তার রেশন কার্ড, সমস্ত কিছুটা সঙ্গে নিয়েই যাবেন। কোনো জেরক্স কিছু নয়, প্রত্যেকটির অরিজিনাল কপির ছবি তুলে তারা সেটা আপলোড করবে যদি সাইবার ক্যাফেতে যান। আর বাড়িতে করলে তো আপনার বাড়ির লোকই বলে দেবে। অন্নপূর্ণা যোজনায় 1,60,00,000 আবেদনকারী নতুন করে আবেদন করেছিলেন, তার মধ্যে 26 লক্ষ নাম বাদ গেছে। এবার 1,09,52,378 জন আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা দেওয়া দুদিন ধরে শুরু হয়ে গেছে। আমাদের রাজ্যে আরো অনেক লক্ষ মহিলা বাকি আছে, তাই চিন্তা করবেন না। চিন্তা করে প্ররোচনায় পা দিয়ে কোথাও গিয়ে ঝামেলা করে বন্ধুরা কোনো লাভ নেই। দিদিরা, মায়েরা, কাকিমারা যারা দেখছেন, ঠান্ডা মাথায় অনলাইনে ফর্মটা ফিল আপ করুন, আপনি টাকা পাবেন যদি আপনি যোগ্য প্রাপক হয়ে থাকেন তো। আর হ্যাঁ, কোনো তথ্যে গরমিল, তথ্যে কারচুপি বা তথ্য লুকোবেন না। যেটা সঠিক সেই তথ্যই দিন, কারণ মনে রাখবেন আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, আপনার ফোন নাম্বার এগুলোই যথেষ্ট আপনার সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে সমস্ত তথ্য যাচাই করার জন্য। তাই যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, তাই যাচাইয়ের সময় যদি সেটি ধরা পড়ে আপনার সেখানেই ফর্মটি বাতিল হয়ে যাবে, অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। তাই অযথা মানুষকে বিভ্রান্ত করে, সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করে লাভ নেই। সঠিক তথ্য দিন, সঠিকভাবে দিন, দেখবেন কোনো সমস্যা হবে না। এখনো অগস্ট মাসের শেষ অবধি সময় আছে, তাই দুশ্চিন্তা না করে ঠান্ডা মাথায় অনলাইনে ফর্ম ফিল আপ করুন। অনেকেই আবার জানতে চাইছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতাম, আবার কি অফলাইনে করেছি আবার কি অনলাইনে করতে হবে? হ্যাঁ, যাদের টাকা ঢোকেনি, ভালো করে শুনুন, যাদের টাকা আজ 3 তারিখ অব্দিও ঢোকেনি, এবার তারা অনলাইনে অ্যাপ্লাই করা শুরু করে দিন। কারণ এই পুরো মাসটা হবে, তারপর আপনি আবার দেখতে পাবেন যে অগস্টের 1 তারিখ থেকে আবারও টাকা দেওয়া শুরু হবে। সেই সময় আপনি বুঝে যাবেন যে অনলাইনে করে আপনি সুফলটা পেলেন। অতএব দুশ্চিন্তা করবেন না। আরো একটা কথা, ব্যাংকে গিয়ে একবার দেখে নিন ডিবিটি লিঙ্কটা আপনার ঠিকঠাক আছে কিনা। এমন অনেকেরই হয়েছে ফর্মটা ঠিকঠাক ফিল আপ করেছেন এবং সেটা আপলোডও হয়ে গেছে, কিন্তু টাকা পাঠাতে গিয়ে আটকে গেছে, কারণ ডিবিটি লিঙ্কটা নেই। অনেকেই এইটা সমস্যা দেখা দিয়েছে। তাই যদি একটু সময় থাকে আপনার হাতে, ব্যাংকে গিয়ে একটু চেক করে নিন, বা অনলাইনেও চেক করা যায় যে ডিবিটি লিঙ্ক আছে কিনা, সেটা দেখে নিন। আবার কিছু সমস্যা আছে যাদের ব্যাংকের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার, অথচ দিয়েছেন অন্য ফোন নাম্বার। এই তথ্যটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফর্মে আবেদনকারী বা বেনিফিশিয়ারি যিনি প্রাপক হবেন তিনি সেই ফোন নাম্বারটাই দেবেন যেটি আধারের সাথে যুক্ত।
যে ফোন নাম্বারটি ব্যাংকের সাথে যুক্ত, মানে পুরো ত্রিভুজ আকারে আপনার এই লিঙ্কটা থাকতে হবে। ফোন নাম্বার, সেটি আধারের সাথে যুক্ত, সেটি আবার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত। এমন ফোন নাম্বারই দেবেন যে ফোন নাম্বারটিতে আধার সংযুক্তিকরণ, যে ফোন নাম্বারটিতে ব্যাংকের সংযুক্তিকরণ আছে, মানে পাসবুকের আপনার অ্যাকাউন্টের, সেই ফোন নাম্বারই দেবেন। অনেকেরই দুটো নাম্বার, ভেবেছেন এইটাতে অমুক ব্যাংকে আছে আর এইটাই এই আধার কার্ডের সঙ্গে আছে, যে কোনো একটা দিয়ে দিই। দিদিরা, এই ভুলটা করবেন না। সেই ফোন নাম্বারই দেবেন যেটি আধারের সাথে যুক্ত এবং সেটিকে ব্যাংকের সাথেও যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে। এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। তাহলে বন্ধুরা, নিশ্চয় আশা করি দুশ্চিন্তা কিছুটা কমাতে পারলাম। আপনাদের কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে এবং কোথায় অভিযোগ জানাবেন, আর আবেদন করতে গিয়ে ফর্ম ফিল আপ অনলাইনে করতে গিয়ে কোনো সমস্যা, কোনো কনফিউশন, দ্বিধায় পড়লে ফোন নাম্বার, ফোন কোথায় করবেন, সবটা জানিয়ে দিয়েছি। মনে না থাকলে আরেকবার চলে যান ভিডিও শুরুর দিক থেকে, আরেকবার দেখে নিন, খাতায় লিখে নিন, ব্যাস, তাহলে আপনার সমস্যার সমাধান। আরো একটা কথা, আপনার বয়সটা কিন্তু 25 থেকে 60-এর মধ্যেই হতে হবে, না হলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। অন্নপূর্ণা যোজনার যদি 60-এর মধ্যে হন, তবে 60 পেরোলেই আপনি বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করতে পারেন, বয়স্ক ভাতা অ্যাপ্লাই করতে পারেন। এসডিও, বিডিও অফিসে, ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন, অনলাইনেও হচ্ছে। তো বন্ধুরা, আপনারা এই এতগুলো তথ্য দিলাম। এই ধরনের আগামী দিনে আরো বিভিন্ন প্রকল্প আসছে সরকারের, এবং সেই সমস্ত ভিডিও বেঙ্গল ভয়েসে থাকবে, যেমনটা আগেও দিয়েছি। তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা দিয়ে রাখুন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে, কোনো ভাতা বা কোনো প্রকল্পের খবর মিস হবে না। ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।